দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনমূলক অ্যাডভোকেসি ক্যাম্পেইন র্যালি আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। সকালে তারাকান্দা উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বিএনপি। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিক আলম মজনু। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে হবিগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন ও ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ। সকালে শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদের নিয়ে এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। স্থানীয় প্রেস ক্লাবে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে তহবিল থেকে কোটি টাকা লুটপাটের অভিযোগ করা হয়। সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের নেতাদের মত বিনিময় সভা হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। বগুড়ার নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা হয়েছে সাংবাদিকদের। দুপুরে জেলা প্রশাসন অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। শাফিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা, মাঠ দখল ও মাঠে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। এতে অংশ নেয় এলাকাবাসী সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জে। দুপুরে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী বিএনপির নেতা মোল্লা গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুমিল্লায়। সকালে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে এতে বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ চৌধুরী। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। দুপুরে সাতক্ষীরা খুলনা মহাসড়কে এতে উপস্থিত ছিলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। স্পেশাল হেলথ ক্যাম্পেইন হয়েছে কুড়িগ্রামে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে প্রায় ৩ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই সেবা দেয়া হয়। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর এ মোরশেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।